হঠাৎ করে তীব্র বাঁক নিল লোহিত সাগরের উত্তাল পরিস্থিতি। প্রশ্ন উঠছে, কার হাতের চাল ভারী, যুক্তরাষ্ট্র নাকি সানা থেকে উঠে আসা হুতিদের পাল্টা আঘাত? 4 মাসের যুদ্ধবিরতি ছিন্ন ভিন্ন হয়ে গেল মাত্র এক ঘোষণায়। 13টি মার্কিন কোম্পানি, 9 ব্যক্তি আর 2টি জাহাজ, সবকিছুই চলে গেল ইয়েমেনের নিষেধাজ্ঞার কালো তালিকায়। এ যেন একেবারে চোখের জলে লেখা বার্তা, আমরা ভীত নই, এবার হবে পাল্টা আঘাত। 3 সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানী সানায় হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার ঘোষণা দিল এই নিষেধাজ্ঞার। ঘোষণা শুরু ছিল স্পষ্ট বিদ্রোহী আগুন, যেখানে বলা হলো ওয়াশিংটনের নিষেধাজ্ঞা আর লোহিত সাগরে হামলার বাস্তবতা সবই আসলে ইসরায়েলকে রক্ষার নামে দমন নীতি। হুতিদের বার্তা পরিষ্কার, আর তা হলো তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানা শুধুই ইসরায়েল সম্পৃক্ত জাহাজ। গাজার রক্তপাতের প্রতিশোধেই চলছে এই অভিযান। এর আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে হুতিদের ওপর। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায় 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ, চোরাচালান আর হামলায় জড়িত থাকার অভিযোগে কালো তালিকাভুক্ত। এই সিদ্ধান্তকে ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে ঘোষণা করেছিলেন ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ। কিন্তু হুতিরা প্রমাণ করছে প্রতিটি মার্কিন পদক্ষেপেরই পাল্টা জবাব তাদের হাতে প্রস্তুত। এদিকে কূটনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞার খেলা কি নতুন করে জ্বালিয়ে দেবে ইয়েমেন যুদ্ধ? কারণ মে মাসে করা অস্থায়ী যুদ্ধবিরতির কাগজ এখন ছিঁড়ে যাচ্ছে সানার গুলির শব্দে। যুক্তরাষ্ট্র বলছে তারা সন্ত্রাস রুখছে, হুতিরা বলছে তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। আর এই টানাপোড়েনে লোহিত সাগরের বুকে তৈরি হচ্ছে অগ্নিসংযোগের নতুন ফ্রন্ট লাইন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব আসলে যুক্তরাষ্ট্রের একতরফা নীতির ব্যর্থতা। ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা যদি বাস্তবেই কার্যকর হতো, তবে সানার রাস্তায় এই ঘোষণা শোনা যেত না। বরং হুতিদের বার্তা স্পষ্ট করে দিচ্ছে তারা শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং কূটনৈতিক প্রতিরোধের ভাষাও আয়ত্ত করেছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে, লোহিত সাগরে টানটান উত্তেজনা কোন পথে গড়াবে? যুদ্ধবিরতির ছায়া কি আবার ফিরবে, নাকি এবার সত্যি ছুটে আসছে নতুন ঝড়? কাজিয়া অহনা, নিউজ 24।